রাজনীতিতে অবিশ্বাস বাড়ছে। কম সংস্কার বা বেশি সংস্কার এই ধরনের আলোচনাই বিভ্রান্তিকর। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবর। কেমন আছেন? চলছে। আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে রাজনৈতিক উত্তেজনা বেশ দেখা যাচ্ছে এবং কথা চালাচালি এবং ছড়াছড়ি সেটা নিয়েও বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। আপনি আজকে নিউজ করেছেন রাজনীতিতে অবিশ্বাস বাড়ছে। অবিশ্বাস কোথায় বাড়ছে? আপনি লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সকল আলোচনাই মূলত নির্বাচন কেন্দ্রিক। আগে যেমনটা ছিল যে সংস্কার এবং নির্বাচন এই দুইটা বিষয়কে নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা ছিল, এখন সংস্কারের আলোচনা কিছুটা হ্রাস পেয়েছে, নির্বাচনের আলোচনাটাই বেশি হচ্ছে সব দিকে আর কি। মানে রাজনৈতিক বিশ্লেষকরাও এই বিষয়ে বেশি কথা বলছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রাজনৈতিক যে বাহার শুরু হয়েছে আর কি পক্ষে বিপক্ষে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 3 জন প্রতিনিধি রয়েছেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ে, তাদের বক্তব্য এবং তাদের যে একটা রাজনৈতিক দল গঠনের যে প্রত্যাশা এবং আগামী মাসে যেটার আত্মপ্রকাশ হবে বলে আমরা শুনছি, এইটাকে ঘিরে কিন্তু রাজনীতিতে নতুন ধরনের আলোচনার সূত্রপাত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার কথাই যদি বলি, তিনি মনে করছেন যে একেবারেই সরকারের সুযোগ সুবিধা নিয়ে একটি দল রাজনীতি করবে, অন্যরা হচ্ছে একটা রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে থাকবে। তার বক্তব্যের সারাংশটা বলছি, আমি হুবহু কোট করছি না। এই কথাটা নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা মনে করছেন যে আগামী নির্বাচন মানে নিরপেক্ষ হবে কিনা এই ধরনের শঙ্কা তাদের মধ্যে আশঙ্কা রয়েছে। অধ্যাপক দিলারা চৌধুরী যেটা বলেছেন, ছাত্রদের এই দল গঠন করাটাকে কিংস পার্টির সঙ্গে তুলনা করেছেন। তারা বলছেন যদি তারা ওই সরকারের ভিতরে থেকে রাজনৈতিক দল গঠন করে অভ্যুত্থান যে মহৎ উদ্দেশ্য নিয়ে হয়েছে সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। এবং তিনি খুবই হতাশা ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে আমি এই ছাত্রদের সঙ্গে ছিলাম এই আন্দোলনে, এখনও তাদের সঙ্গে নানাভাবে আছি, তাদের সঙ্গে সংস্কার কার্যক্রম বা সব কিছুতে ঐক্যমত পোষণ করছি, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যদি হয়, সরকারের সহযোগিতা নিয়ে যদি একটা রাজনৈতিক দল গড়ে ওঠে এবং আগামী নির্বাচন পর্যন্ত যদি তাদের কর্মকাণ্ড অব্যাহত থাকে, বলেছেন এটা কিংস পার্টি থেকে এটা ভিন্ন কিছু হবে না। শুধু দিলারা চৌধুরী নয়, আরো অনেকে। হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল যেটা বলেছেন, উনি বলেছেন যে ছাত্ররা বলছেন যারা উপদেষ্টা পর্যায়ে রয়েছেন, সরকারে রয়েছেন, তারা দলে থাকবেন না। মাসুদ কামাল বলছেন যে তারা তো ভিন্ন কিছু না, নাগরিক কমিটিতে যারা আছেন, যারা রাজনৈতিক দলে থাকবেন বা উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের চরিত্রগত তো মানে আলাদা কিছু না, তাদের মধ্যে চিন্তা চেতনার মধ্যে তো কোনো ফারাক নেই। পাশাপাশি উনি বলছেন যে যত সময় গড়াবে ততই রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাস এবং বিরোধ এই বিষয়টি স্পষ্ট হবে এবং আরো বেশি প্রকাশ আসবে। এবং রাজনৈতিক কয়েকজন রাজনৈতিক দলের নেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে সরকারের তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। এবং এখানে আরেকটা বিষয় আছে যে গত বৃহস্পতিবার আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যে দেশের বাইরে রয়েছেন, একাধিক প্রোগ্রাম করছেন। একটি প্রোগ্রামে সম্ভবত বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ওই অর্থে না চায়, তাহলে ডিসেম্বরের পরে আরও 6 মাস হতে পারে। আর যদি তারা মনে করে যে না, সংস্কার খুব বেশি দরকার নেই, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। একই দিনে আবার নির্বাচন কমিশনারও একটু ভিন্ন টাইপের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে কিংবা পরবর্তী বছরের জানুয়ারিতে হতে পারে, এই প্রস্তুতি রেখে আমরা আমাদের কার্যক্রম করছি। এই যে দুই রকম বক্তব্য, এটাকে দুই রকম বক্তব্য মনে করছেন রাজনীতিবিদরা। তারা মনে করছেন যে আসলে এই যে কম সংস্কার বা বেশি সংস্কার এই ধরনের আলোচনাই বিভ্রান্তিকর। কোনো রাজনৈতিক দলই সংস্কারের বিপক্ষে নয়। তারা মনে করছেন নির্বাচন হোক সেটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, এবং তারা বলে দিচ্ছেন যে বিএনপি তো বললই যে এই বছরের মধ্যেই তাদের নির্বাচন করতে হবে। এবং এই নিউজের মধ্যে অনেকের দাবি আছে নির্বাচন 7 থেকে 8 মাসের মধ্যেই করা সম্ভব, সরকারের যদি সদিচ্ছা থাকে।
জি, মোহাম্মদ আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, কেন অবিশ্বাস বাড়ছে বা কাদের সাথে কাদের অবিশ্বাস বাড়ছে, এই বিষয়গুলো যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই দৈনিক আমাদের সময়ের অনলাইন এবং পত্রিকাতে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।